বিশ্বের প্রাচীন শহরগুলির মধ্যে অন্যতম হল গঙ্গা নদীর তীরে অবস্থিত বারাণসী। হিন্দু ধর্মের মানুষদের কাছে বারাণসী হল এক মহাপীঠস্থান। বাঙালিরা যাকে বলে কাশী। বারাণসী হোক বা বেনারস, কাশী হোক বা শিব কি নগরী, গোটা বিশ্বের মানুষের কাছে আকর্ষণীয় উত্তরপ্রদেশের এই শহর। এই শহর শুধু ধর্মের কথা বলে না, বেনারসের প্রতিটা গলি এক অন্য কথা বলে। প্রাচীন শাস্ত্রীয় সঙ্গীত থেকে শুরু করে বর্তমানের আধুনিক গান বেনারসের প্রেক্ষাপটে এক অন্য মাত্রা পায়। ভ্রমণ ও খাদ্যপ্রিয় মানুষের কাছে বেনারস উইশলিস্টের ওপরের দিকেই স্থান পায়। যেখানে শান্তি দেয় গঙ্গার চরাচর, যেখানে জীবনের মানে বোঝায় মণিকর্ণিকা, যেখানে রাতের অন্ধকার দূর হয় আস্তি ঘাটের আরতিতে, সেই বেনারস ভ্রমণের গুচ্ছ গুচ্ছ ইনফরমেশন নিয়ে আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো কিভাবে বেনারস যাবেন, সেখানে থাকবার জায়গা, কি কি দেখার আছে সাইট সিনে, যাতায়াতের খরচ, খাওয়া দাওয়া, টোটাল বাজেট, আরও অনেক কিছু। তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন একদম শেষ পর্যন্ত। টুইন ব্রাদার্স এন্টারটেনমেন্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। কলকাতা থেকে বেনারস যাওয়ার ট্রেন ধরতে হবে মূলত হাওড়া থেকে। এছাড়াও কলকাতা স্টেশন থেকে কিছু ট্রেন ছাড়ে। বিভিন্ন ট্রেনের অপশনসের সাথে সাথে ট্রেন ফেয়ার, টাইমিং সম্পর্কে আপনাদের অবগত করব। এমন ট্রেন ধরা উচিত যেই ট্রেন আপনাকে বারাণসী জাংশনে পরদিন সকাল বা দিনের বেলার মধ্যে পৌঁছে দেবে। এমন কিছু ট্রেন হলো হাওড়া অমৃতসর মেইল, যেটা হাওড়া থেকে ছাড়বে সন্ধে 7:20 এবং পরদিন সকাল 9:15 নাগাদ পৌঁছবে বারাণসী জাংশন। এছাড়া রয়েছে বিভূতি এক্সপ্রেস, এটা পৌঁছবে সকাল 9:40। রয়েছে দুন এক্সপ্রেস, অমৃত ভারত এক্সপ্রেস, এগুলো সবকটাই মোটামুটি সকাল 9টা থেকে 11টার মধ্যে বারাণসী জাংশনে পৌঁছবে। এছাড়া কলকাতা স্টেশন থেকে রয়েছে একটা ট্রেন, তা হলো শব্দভেদী এক্সপ্রেস, যেটা ছাড়বে কলকাতা স্টেশন থেকে রাত 11:15 এবং পরদিন সকাল 10টা নাগাদ পৌঁছবে বারাণসী জাংশন। আমরা গিয়েছিলাম 13047 বিভূতি এক্সপ্রেস, যেটা হাওড়া স্টেশন থেকে ছেড়েছিল বিকেল 7:55 এবং আমরা পৌঁছেছিলাম বারাণসী জাংশনে একদম রাইট টাইমে, সকাল 9:40। এরকম বিভিন্ন ট্রেনের অপশনস এবং ফেয়ার জানতে আপনারা অবশ্যই আইআরসিটিসি ওয়েবসাইটে ভিজিট করুন। আর যারা আকাশপথে যাত্রা করতে চান তাদের উদ্দেশ্যে বলি, কলকাতা এয়ারপোর্ট থেকে বারাণসী এয়ারপোর্ট যেতে সময় লাগে আনুমানিক 1 থেকে 1.5 ঘন্টা। বারাণসী এয়ারপোর্ট হলো লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সেখান থেকে বারাণসী সিটি আনুমানিক 25 কিলোমিটার, সময় লাগবে 30 থেকে 40 মিনিট। এবার আসি কোথায় থাকবেন। চেষ্টা করবেন বেনারসের জমজমাট এবং প্রাইম লোকেশন গদুলিয়া চকের যতটা কাছাকাছি থাকা যায়। আর খুব ভালো হয় যদি গদুলিয়া চক থেকে দশাসমেত ঘাটের দিকে যেতে মার্কেট প্লেসের কাছে থাকা যায়, কারণ এখান থেকে আরতি ঘাট বলুন বা মণিকর্ণিকা ঘাট বা বিশ্বনাথ মন্দির ও অন্যান্য মন্দির সমস্তটাই খুব কাছাকাছি। এছাড়া শপিংয়ের অপশানের সাথে সাথে বিভিন্ন রকমের খাবারের দোকানের সম্ভার এই গদুলিয়া চকেই। আগেই বলেছি বেনারসে এখন সারা বছরই মানুষের ঢল, তাও তুলনামূলকভাবে কোনো রকম উৎসবের মরশুম বাদ দিয়ে আসলে মোটামুটি 1000 থেকে 1500-এর মধ্যে হোটেল পেয়ে যাবেন। সেরকম একটা হোটেলে আমরা ছিলাম যার নাম বাটারফ্লাই ইন, একদম মার্কেট প্লেসের ওপরে। এটা একেবারেই পেইড প্রমোশন নয়, বাট স্টিল যেহেতু আমরা ছিলাম তাই বলি। এখানে যেমন বাথরুমে গিজারের পাশাপাশি রুমে এসির ব্যবস্থাও ছিল এবং এদের রুম সার্ভিস বেশ ভালো এবং ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন। এদের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে, তার সাথে আরও বেশ কিছু হোটেলের অপশন বা ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। পিক সিজনে আসলে হোটেলের ভাড়া প্রায় 2500 থেকে শুরু, তাও পুরোটাই আপনার বার্গেনিং স্কিলের ওপর নির্ভর করছে। আপনি যতটা বার্গেন করতে পারবেন দাম ততটা কমাতে পারবেন। এছাড়া অনলাইনে হোটেল বুকিংয়ের অপশানও আপনারা পেয়ে যাবেন, তবে আমার মনে হয় সেখানে গিয়ে হোটেল দেখে তারপর বুক করাটা ভালো, কারণ অনলাইনে অনেক সময় স্ক্যাম হয়। ওখানে গিয়ে দেখা গেল হয়তো কোনো হোটেলে যেরকম দেখা গেছিলো বুক করার সময় অনলাইনে সেরকমটা নয়, আবার এরকমও দেখা গেছে অনেকের এক্সপিরিয়েন্স যে হোটেলটারই কোনো অস্তিত্ব নেই। কাজেই সেদিক থেকে সেফ থাকতে গেলে আপনারা গিয়ে ওখানে হোটেল বুক করতে পারেন। তবে হ্যাঁ, পিক সিজনে বা খুব যখন রাশ থাকে তখন গিয়ে হোটেল পাওয়া একেবারেই সম্ভব নয়, সেক্ষেত্রে অনলাইনই ভরসা। বেনারসে এসে কোথায় যাবেন, কি না দেখলেই নয় সেটাই বলবো এবার। আপনার বেনারস ভ্রমণের দিন সংখ্যার ওপর ঠিক করে নিতে হবে কোন কোন স্পট দেখবেন। বেনারসে এসে যা না দেখলেই নয় তার মধ্যে হলো বিশ্বনাথ মন্দির, বিশালাক্ষী মন্দির, অন্নপূর্ণা মন্দির, কাল ভৈরব মন্দির, সংকটমোচন হনুমান মন্দির,
তুলসী মানস মন্দির, সারনাথ, BHU অর্থাৎ বেনারস হিন্দু ইউনিভার্সিটি, রামনগর ফোর্ট, নেপালি টেম্পল। এছাড়া উল্লেখযোগ্য বেশ কিছু ঘাট রয়েছে, যেমন আস্সি ঘাট, তুলসী ঘাট, পঞ্চকোট ঘাট, নারদ ঘাট, দ্বারভাঙা ঘাট, দশাশ্বমেধ, মণিকর্ণিকা, নমঘাট ইত্যাদি। এবার কোন দিন কোন স্পট কভার করতে পারেন তার একটা নমুনা দেব। প্রথম দিন, ট্রেন বা ফ্লাইট জার্নি করার পর বাকি দিনটা নষ্ট না করে অল্পের ওপর কিছু শিডিউল করে নিতে পারেন। এই যেমন ধরুন, হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিন আপনার হোটেলে বা আশেপাশের কোনো রেস্টুরেন্ট থেকে। খাবার এখানে নিরামিষ, যদিও খোঁজ করলে আমিষ খাবারের দোকানও পেয়ে যাবেন, কিন্তু একটু দূরে এবং তার সংখ্যা খুবই কম। লাঞ্চ করে অল্প রেস্ট নিয়ে সোজা চলে যান দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যা আরতি দেখতে। এক্ষেত্রে বলি, সন্ধ্যা আরতি 6:30টায় শুরু হলেও জায়গা ও সিট পাওয়ার জন্য পর্যটকরা দুপুর 3টে থেকেই যাওয়া শুরু করে। এখানে সিটে বসার জন্য বা আরতি দেখবার জন্য কোনো রকম টাকার প্রয়োজন নেই। গঙ্গা সেবা নিয়ে আমরা চলে এসেছি দশাশ্বমেধ ঘাটে, যেখানে গঙ্গা আরতি হয়, অত্যন্ত জনপ্রিয়। সেখানে আমরা এসে গেছি, অলরেডি এখানে সিট বুকিং শুরু হয়ে গেছে, তবে এটা টাকা ছাড়া, এটা একদমই কোনো টাকা পয়সার কোনো ব্যাপার নেই। এখানে সমস্ত আরতিটা হবে, এই চালাগুলো রয়েছে, এখানে সমস্ত পুরোহিতরা দাঁড়াবেন এবং আরতি করবে। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হিসেবে সিট নিচ্ছে। দশাশ্বমেধ ঘাটের আরতি খুব জনপ্রিয় ঠিকই, কিন্তু এছাড়া আরও বহু ঘাটে সন্ধ্যা আরতি হয়, যা কিনা তুলনামূলকভাবে কম ভিড়। সেই ঘাটেও আপনারা যেতে পারেন ভিড় এড়ানোর জন্য। যেমন দশাশ্বমেধ ঘাটের ঠিক পাশেই প্রয়াগ ঘাটে একই রকম সন্ধ্যা আরতি হয় এবং একই সময়। সন্ধ্যা আরতি দেখবার জন্য আপনারা ঘাট থেকে না দেখে চাইলে জলে নৌকোতে বসে দেখতে পারেন। নৌকায় বসে সন্ধ্যা আরতি দেখতে গেলে পার হেড 100 টাকার টিকিট কাটতে হবে। এছাড়া যারা গঙ্গা ভ্রমণে বেরোবেন সেই সময় অবশ্যই তারা সেই লঞ্চ বা নৌকো যদি সেই গঙ্গা আরতি ঘাটে এসে ভেড়ায়, তাহলে আপনারা সেখান থেকে সরাসরি গঙ্গা আরতি দেখতে পারবেন। কাজেই সেইভাবে আগেই কথা বলে নেওয়া ভালো। এতক্ষণ ধরে আরতি দেখবার পর পেটে ইঁদুর ডাকাডাকি করবেই, সেটাই স্বাভাবিক। আর সেই সুযোগটা কাজে লাগিয়ে বেরিয়ে পড়ুন কাশিতে ফুড ট্যুর করতে। কাশিতে এসে খাবার খাবো না তা কখনো হয়? বেনারসে এসে যা না খেলেই নয় তা হলো কাশি চাট ভাণ্ডারের বিভিন্ন রকম চাট, যেমন টমেটো চাট, পালং চাট, আলু টিক্কি চাট, ফুচকা চাট, দহি ভাল্লে, এরকম বিভিন্ন রকম চাট, যার মধ্যে আমার সেরা লেগেছে পালং চাট। এছাড়া রাম ভাণ্ডারের কচুরি রয়েছে, দহি জিলেবি, লাস্সি, ঠান্ডাই, আর যদি শীতকালে যান অবশ্যই ট্রাই করবেন মালাইও, এবং বেনারসের পান তো বিখ্যাত। কাশীর যেসব দোকান যেসব খাবারের জন্য বিখ্যাত সেগুলো বললাম মানে এই নয় যে অনামিগুলো ভালো নয়। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে কিছু কিছু দোকান ফেমাস হয় ঠিকই, যাকে বলে ক্রেজ, কিন্তু আমার মনে হয় হুজুকে পড়ে সেই দোকানে না গিয়ে অন্যান্য দোকানে গেলে খুব বেশি কোয়ালিটির পার্থক্য হয় না, বরং অতিরিক্ত ভিড় এড়াতে পারবেন। সন্ধেবেলার এই পেট পুজো করার পর যদি রাতে আবার খিদে পায় তবে ডিনার করতেই পারেন, আর যদি না হয় বুদ্ধিমানের মতো হোটেলে গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়াটাই শ্রেয়। তার কারণ পরের দিন ভোর থেকে ডে 2 এর শিডিউল শুরু করতে হবে। বেনারসে এসে ভোরবেলা মিস করাটা চলবেই না। যত সকালে উঠতে পারবেন সেই দিনটা তত বেশি উপভোগ করতে পারবেন। দ্বিতীয় দিন শুরু করুন বিশ্বনাথ মন্দির দর্শন দিয়ে। এই দিন টার্গেট রাখুন বেশ কিছু মন্দির কভার করার, যেমন বিশ্বনাথ মন্দির, অন্নপূর্ণা মন্দির, কালভৈরব মন্দির, বিশালাক্ষী মন্দির। বিশ্বনাথ মন্দিরে প্রবেশের জন্য অনেক গেট আছে। ভোর 3টেয় খুলে যায় বিশ্বনাথ মন্দিরের গেট। যত আগে যাবেন তত কম লাইন দিতে হবে আপনাকে। বিশ্বনাথ মন্দিরের খুঁটিনাটি নিয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আছে, প্রয়োজনে দেখতে পারেন, লিংক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। বিশ্বনাথ মন্দিরের পর চলে আসুন পাশেই অন্নপূর্ণা মন্দিরে। অন্নপূর্ণা মন্দিরে সকাল 9টা থেকে জনসাধারণের জন্য খাবার দেওয়া শুরু হয়ে যায়, চলে মোটামুটি দুপুর 3টে পর্যন্ত। কোনো রকম অর্থের প্রয়োজন নেই। ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ সমস্তটা বসে খেতে পারবেন অন্নপূর্ণা মন্দিরে। বেরোনোর পথেই পড়বে বিশালাক্ষী মন্দির, সেটাও মিস করবেন না। এরপর রইল কালভৈরব। এই মন্দিরেও বেশ লাইন পড়ে, সুতরাং হাতের সময় নিয়ে আসাটাই ভালো।
বেনারসে এসে কালভৈরব মন্দির দেখবেন না সেটা হতেই পারে না। বলা হয় বেনারসে এসে বিশ্বনাথ দর্শনের আগে কালভৈরব দর্শন করা উচিত। তবে যাই হোক, দ্বিতীয় দিনে এই সমস্ত গুরুত্বপূর্ণ মন্দির কমপ্লিট করে বেশ পরিশ্রান্তই লাগবে। তাই দিনের বাকি সময়টা গঙ্গার ঘাটে বসে নদীর হাওয়া গায়ে মেখে রিল্যাক্সভাবে কাটাতে পারেন। আর সন্ধেবেলাটা ব্লক করুন শপিংয়ের জন্য। বেনারসে এসে কেনার মতো জিনিস বলতে যেমন বেনারসি শাড়ি, ওড়না, ছেলেদের জন্য পাঞ্জাবি, শেরওয়ানি, কাশি সিল্ক, এছাড়া টুকটাক সোভিনিয়রের জন্য ফ্রিজ ম্যাগনেট বা শোপিস তো আছেই। এখন বাজে ভোর 5টা, আমরা যাচ্ছি আস্তিঘাটে সকালের আরতি দেখতে। জানি না দেখতে পাবো কিনা, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, 5টায় শুরু হয়ে যাওয়ার কথা। তো এখান থেকে বেশ কিছুটা যেতে হবে, প্রায় 15 মিনিটে টোটোতে বা অটোতে। আপনাদের আগেই বলেছিলাম বেনারসের ভোর মিস করা মানে দিনটাই নষ্ট। তৃতীয় দিনে ভোর 5:30টার আস্তিঘাটের আরতি দিয়ে দিনটা শুরু করতে পারেন। রাতের অন্ধকার কেটে ভোরের আলোকে স্বাগত জানানোর এই মহা আরতি যেন এক কথায় স্বর্গীয়। এখানেও যত আগে যাবেন ভালো সিট ও বসার জায়গা পাবেন। আরতি শেষে ঘাটের যে কোনো দোকান থেকে 1 কাপ দারুণ দুধ চা খান। তারপর অবশ্যই শুরু করুন নৌবিহার বা বোট রাইড। রৌদ্রের দাবদাহ শুরু হওয়ার আগেই করে ফেলুন নৌবিহার, যা আপনার বেনারস ভ্রমণকে এক অন্য মাত্রা দেবে। সানরাইজ দেখতে দেখতে আস্তিঘাট থেকে নমঘাট পর্যন্ত নৌবিহার এক কথায় নৈশব্দ। আস্তিঘাটে আমরা ভোরের আরতি দেখে আমরা এখন যাচ্ছি বোটিং করে, অর্থাৎ নৌকো বিহার করে আস্তিঘাট থেকে নমঘাটের দিকে। সেখান থেকে আবার রিটার্ন করা যায়, নয়তো যেখানে ইচ্ছা নেমে করা যায়। এই নৌবিহার করার ভালো সময় বলতে পারেন সানরাইজের সময়, কারণ রৌদ্রের দাবদাহটা যেমন কম থাকে তেমন প্রাকৃতিক সৌন্দর্যও থাকে ভরপুর। নৌবিহার দুরকমভাবে করতে পারেন। যদি শেয়ারে যান তাহলে একটা বড় বোট, যেখানে কিনা অন্যান্য যাত্রীদের সঙ্গে আপনারা একসাথে যাত্রা করতে পারেন, তার জন্য পার হেড 100 টাকা। এছাড়া আপনারা চাইলে প্রাইভেট নৌকাও বুক করতে পারেন, তার জন্য প্রতি নৌকা পিছু 1200 থেকে 1500 টাকা লাগে। এবার বাকিটা আপনাদের বার্গেনিং স্কিল। শীতকালে বেনারসে গেলে এই নৌবিহারের সময় আপনাদের মন ভালো করে দেবে পরিযায়ী পাখি। আমাদের বোট রাইড কমপ্লিট। এখন বাজে সকাল 9:45। আমাদের বোট ছেড়ে দিল দশাসমেত ঘাটে। আমরা উঠেছিলাম আস্তি ঘাটে, কিন্তু আমাদের ছাড়লো দশাসমেত ঘাটে। আমরা বলেছিলাম, কারণ এখান থেকে আমাদের হোটেলটা কাছে, তাই এখানে নেমে আমরা বেশ কিছুটা হাঁটতে হাঁটতে সকালের আমেজটা নিতে নিতে হোটেলের দিকে যাচ্ছি। বোটিং করে সেরে নিন ব্রেকফাস্ট, তারপর অটো বা টোটো ভাড়া করে বেরিয়ে পড়ুন বেনারসের লোকাল সাইট সিন দেখতে। লোকাল সাইট সিনের মধ্যে যেমন পড়ে বেনারস হিন্দু ইউনিভার্সিটি অর্থাৎ BHU, রামনগর ফোর্ট, সারনাথ এবং অন্যান্য মন্দির। প্রতি অটো বা টোটো পিছু ভাড়া পড়তে পারে 1000 টাকা মতো, আর বাকিটা আপনাদের বার্গেনিং স্কিলের ওপর ডিপেন্ড করছে। বেনারস ভ্রমণের সাথে অনেকে অযোধ্যা বা সারনাথও করে থাকে, তবে তার জন্য অতিরিক্ত দিনের প্রয়োজন। প্রথমে আপনারা অযোধ্যা করে তারপর বেনারস বা সারনাথ করতে পারেন। তারপর বেনারস থেকে একেবারে ট্রেন ধরে ব্যাক। আমাদের ভিডিওতে সারনাথ বা অযোধ্যার ডিটেলস দিইনি, চেষ্টা করব যদি পরবর্তী সময়ে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। 2026-এর নিরিখে 3 রাত 4 দিনের বারাণসী ট্রিপের এস্টিমেটেড কস্ট কিছুটা এরকম হতে পারে। ট্রেন ভাড়া মাথাপিছু যাওয়া আসা মিলিয়ে 1500 টাকা ধরতে পারেন। হোটেলের বাবদ পার ডে পার রুম 1200 টাকা, খাওয়া দাওয়া 400 টাকা পার ডে পার হেড ধরে রাখতে পারেন। আর ট্রান্সপোর্টেশন অর্থাৎ স্টেশন থেকে হোটেলে ড্রপ, সাইট সিন এবং অন্যান্য লোকালস ঘুরে দেখার জন্য 1200 টাকা পার ডে পার অটো। এছাড়া টুকটাক যেমন বোটিং, পার্কিং, এন্ট্রি ফি এইসবের জন্য ধরে রাখতে পারেন বাড়তি 500 টাকা। বেনারসকে বিদায় জানিয়ে, এই ঘাটকে বিদায় জানিয়ে হোটেলে ফিরছি। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং এরকম আরও ডিটেইল ট্রাভেল ব্লগের জন্য সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। দেখা হবে পরের একটি ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুনভাবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন টুইন ব্রাদার্স এন্টারটেইনমেন্ট।